জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্যপোনা অবমুক্ত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোহাম্মদ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনে ছিলেন ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের সদস্য সচিব আকিবিল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, এবিএম আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মৎস্যপোনা অবমুক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রধান বক্তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাধারণ মানুষের জন্য মাছে ভাতে বাঙালি উপাধি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে মাছ চাষের সম্ভাবনাময় উদ্যোগ নিয়েছিলেন। বক্তব্যে আরও বলেন, দুর্যোগ ঘনঘটা ও বিপর্যয় বাংলাদেশের হাল ধরেছেন বিএনপি। আবারও ফ্যাসিবাদ দুঃশাসন জালিম সরকারের ফেলে যাওয়া এদেশকে খাদের কিনারা থেকে তুলতে হবে। কমিটির সাবেক সফল ওমর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সঞ্চালক বাকিবিল্লাহ, মহানগর মেম্বার সেক্রেটারি সভাপতি আমির হোসেন, মহানগরের আহ্বায়ক ও আরও উপস্থিত আছেন আব্দুর রহিম ভাই, সাবেক সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী দল, অধ্যক্ষ সেলিম ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক কমিটি এবং আমাদের হান্নান পাতিদুল্লাহ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সহকর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার মৎস্যজীবী ভাইয়েরা, আপনাদের সবাইকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বৈকালিক রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুগণ, যেহেতু আমরা মৎস্য এই পানিতে ছাড়বো, সন্ধ্যা ঘুরে আসছে, রাত হলে তো দেখা যাবে না, অনেকে বলবে মাছ না ছেড়ে কমিটি প্রোগ্রাম করেছে। আমরা খুব দ্রুত শেষ করে এই প্রোগ্রামটা করতে চাই। তো যেহেতু পরিবেশ করে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের সাথে সম্পর্কিত দু একটা কথা না বললেই নয়। আমাদের সেগুলো সভা করেছে, সুন্দরভাবে কথা বলেছে। আমাদের যে ডক্টর মিজানুর রহমান সভা করেছে, আমাদের দেশের 65% ইয়াং জেনারেশন, আমরা এদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের ভোটে যদি আল্লাহ রহমতে আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা ইয়াংদেরকে নিয়ে এই দেশে কাজ শুরু করতে চাই, কারণ ইয়াংরা হচ্ছে পরবর্তী জেনারেশন। বন্ধুগণ, আমরা কিন্তু দীর্ঘ 17 বছর কষ্ট করছি। আমরা 17 বছর ঘুরে যেতে পারি নাই, আমাদের বউ বাচ্চাদের সময় দিতে পারি নাই, আমাদের যে জুলুম করা হয়েছে